চলার পথে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের সঙ্গী নির্বাচন, বন্ধু বা সঙ্গী দুটোই বলতে পারি আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মর্মে বুখারীতে হাদিস 2101 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন ভালো বন্ধু এবং কি মন্দ বন্ধুর ক্ষেত্রে। ভালো বন্ধু হচ্ছে ওই ব্যক্তি আতরওয়ালার মতো। ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আপনি যিনি আতর বিক্রি করে তার দোকানে যদি আপনি যান, যদি আপনি আতর নাও কেনেন, সেখান থেকে আতর সুগন্ধি আপনার হাতে লাগিয়ে দেওয়া হবে, কিংবা সেখান থেকে আপনার একটা সুঘ্রাণ আপনি পাবেন। এটা হচ্ছে আপনার ভালো বন্ধু। অতএব জীবন চলার পথে আমাদেরকে খেয়াল রাখতে হবে, অবশ্যই আমরা সঙ্গী নির্বাচনে, বন্ধু নির্বাচনে সৎ সঙ্গী নির্বাচন করব আমরা। আর যদি অসৎ সঙ্গী হয়, আর অসৎ সঙ্গীর উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কামারশালার সাথে। কিসের সাথে? কামারশালায় যখন আপনি জানেন লোহা দিয়ে আপনার বিভিন্ন আপনার দাও কাছি যেগুলো বানানো হয় আর কি, আপনার লোহা অলঙ্কার দিয়ে যেগুলো বানানো হয়, কামারশালা এক বাক্যে, সেখানে যদি আপনি যান, আপনার গায়ে উড়ে এসে হলেও আপনার গায়ে কালি লাগতে পারে না, যদি আপনার কাপড় ময়লা হতে পারে না। ঠিক এটা হচ্ছে খারাপ বন্ধুর উপমা। খারাপ বন্ধুর উপমা হচ্ছে কামারশালা, আর ভালো বন্ধুর উপমা হচ্ছে আতরওয়ালা। অর্থাৎ অবশ্যই আপনাকে সঙ্গী নির্বাচনে সতর্ক সাবধান হতে হবে। আর যদি আপনি যাকে তাকে বন্ধু বানান, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আপনার যুখরুফের আয়াত নম্বর 67 আল্লাহ তাআলা বলেন যে বন্ধুরা সেদিন আপনার পরস্পর শত্রু হয়ে যাবে। আল্লাহু আকবার। যদি সেটা আল্লাহর জন্য না হয়, সেটা যদি পরকালের জন্য না হয়, সেটা যদি ঈমানের সাথে না হয়, সৎকর্মের সাথে না হয়, যদি ভালো বন্ধু না হয়, আপনি আপনার বন্ধুকে কতই না ভালোবাসেন সুবহানাল্লাহ, অথচ আপনার বন্ধু নামাজে পড়ে না, আপনি নিজেও পড়েন না, দুজনে গেলেন কোথায়? দুইজনেই গেলেন আপনার দিশেহারা হয়ে। আল্লাহ তাআলা এই কথা এখানে উল্লেখ করেন যে আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু, অর্থাৎ সেই দিন বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে। কি হবে? বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হয়ে যাবে। আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু, শত্রু হয়ে যাবে, বন্ধু সেদিন শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, একমাত্র ওই ব্যক্তি ছাড়া যে তাকওয়াবান, আল্লাহ ভীরু। ভাই আপনাকে কার জন্য ভালোবাসি? আল্লাহর জন্য। সম্পর্ক কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনাকে খাওয়াচ্ছি কার জন্য? আল্লাহর জন্য। ভালো আচরণ করছি কার জন্য? আল্লাহর জন্য। শুধু আল্লাহর জন্য ভালোবাসা। মুত্তাকি আল্লাহ ভীরু বন্ধু, সেই দিন আপনার ওই বন্ধু ছাড়া আর বাকি সমস্ত যে বন্ধু, দুনিয়াদার বন্ধু, এই সমস্ত বেনামাজি বন্ধু, পাপিষ্ঠ বন্ধু, সব একে অন্যের শত্রু হয়ে যাবে সেই দিন। অতএব সতর্ক সাবধান। মুত্তাকি আল্লাহ ভীরু, নামাজি, দিনদার, সৎকর্মশীল, তাকওয়াবান, ফরেজগার বন্ধু আপনি গ্রহণ করবেন। কখনোই আপনি এমন বন্ধু গ্রহণ করেন না যেই বন্ধুর খারাপ চরিত্র, তার খারাপ স্বভাব, আচার ব্যবহার, তার গুনাহের এই পাপের জীবন আপনার উপরে প্রভাব নেবে। সবসময় খেয়াল রাখবেন, যেই সমাজে যেখানে আপনি যাবেন, কেউ যাতে তার খারাপ চরিত্র দিয়ে আপনার উপরে প্রভাব না ফেলতে পারে। আপনি তার উপরে প্রভাব ফেলবেন কোরআন সুন্নাহর ইলম দিয়ে, জ্ঞান দিয়ে, কোরআন সুন্নাহর আমল দিয়ে, সৎ চরিত্র দিয়ে, তাকওয়া আল্লাহ ভীরুতা দিয়ে আপনি তার উপরে প্রভাব ফেলবেন। তার দ্বারা আপনি প্রভাবিত হবেন না। সতর্ক সাবধান। আমরা অধিকাংশ সময় বেড়িঘরের সাথে থেকে বেড়িঘর হয়ে যায়, জর্দাঘরের সাথে থেকে জর্দাঘর হয়ে যায়, নামাজির সাথে থেকে বহু মানুষ নামাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা খেয়াল রাখবে। এই জন্য বন্ধু নির্বাচনে সতর্ক সাবধান, সতর্ক।